ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের কতে দিয়েছে ছোট থেকে বড় সাজা। তো এগুলো প্রত্যেকটি হচ্ছে দশমিক ভগ্নাংশ, এগুলোকে একই সামান্য ভগ্নাংশে নিয়ে যাবে, একই হর বিশিষ্ট করবে। তো এখানে সবই একই হর বিশিষ্ট রয়েছে, সামান্য ভগ্নাংশে নিয়ে গিয়ে একই হর বিশিষ্ট করতে হয়। তো আমাদের এক্ষেত্রে সবই একই হর বিশিষ্ট রয়েছে। তো আমরা লবগুলো দেখে শুধু ছোট থেকে বড় সাজাবো। তো সব থেকে ছোটো হবে 6.006, তার থেকে বড় হবে 6.066, আর সবার বড় হবে 6.606। খতে দিয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 16 24। তো 8 দিয়ে একেবারে কেটে দেবে, 8 দুগুণে 16, 8 3 24, তাহলে 16 24-এর লঘিষ্ঠ আকার হবে 2/3। গতে দিয়েছে একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, এটা সমমানের বা সমতুল্য ভগ্নাংশ। 7কে 2 দিয়ে গুণ করলে হয় 14, তাই 2কে 2 দিয়ে গুণ করে এখানে 4 বসাবে। 2কে 4 দিয়ে গুণ করলে হয় 8, তাই 7কে 4 দিয়ে গুণ করে এখানে 28 বসাবে। ঘতে দিয়েছে মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে গেলে হর পাল্টায় না, হর একই থাকে, শুধু লব তৈরি করতে হয়। তো লব কী করে তৈরি করবে? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে তার সাথে লবটা যোগ করে দেবে। তাহলে 10 × 8 + 5 মানে 85/8। তাহলে নির্ণয় অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 85/8। উঙতে দিয়েছে কোনটা ঠিক ও কোনটা ভুল লেখো। তো এখানে অয়ের দাগেরটা হবে ঠিক আর আয়ের দাগেরটা হবে ভুল। চতে দিয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তো এইভাবে ওপর নিচে লিখবে। 2/3, 2/9, 3 আর 9-এর লসাগু হবে 9। তো একই হর বিশিষ্ট করলে হবে 6/9 আর 2/9। ছতে দিয়েছে একটি প্রকৃত আর একটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো। তো একাধিক হয়, তো আমি এখানে 2/3 লিখেছি আর এখানে 8/3। 1/7 হয় বা 15/7 হয়, এরকম অনেক রকমের হয়, তোমরা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারো। 2-এর কতে দিয়েছে 2-এর 5 বিয়োগ 1-এর 10 যোগ 1-এর 2 সমান কত। তো প্রথমে এভাবে 2-এর 5 বিয়োগ 2-এর 10 যোগ 1-এর 2 তুলবে। তো 2-এর 5-এর আগে কোনো চিহ্ন নেই মানে এটা যোগ, আর 1-এর 2-এর আগে যোগ চিহ্ন আছে মানে এটা যোগ হবে, তাই যোগ দুটোকে এক জায়গায় করবে। 5 আর 2-এর লসাগু হবে 10, যেহেতু 5 আর 2 পরস্পর মৌলিক তাই লসাগু হবে 10। এবার এর হর যেহেতু 5, 2কে 2 দিয়ে গুণ করবে, 2 দুগুণে 4, আর এর হর যেহেতু 2 তাই 5 আর 5, তাহলে 4 আর 5 যোগ করলে হচ্ছে 9-এর 10, আর এটা 2-এর 10। তাহলে দুটোই হচ্ছে একই হর বিশিষ্ট, তাহলে লসাগুর দরকার নেই, তাই 9 বিয়োগ 2/10 সমান হবে 7-এর 10। খতে দিয়েছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় আর 3.01 মিটার জলে আছে। জল আর কাদার উপরে কত মিটার বাঁশ আছে? তাহলে কাদা এবং জলে আছে 4.20 মিটার আর 3.01 মিটার যোগ করবে, তাহলে 7.21 মিটার হচ্ছে কাদায় ও জলে আছে। পুরো বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 14.09 মিটার। তাহলে জল ও কাদার ওপরে আছে, এই পুরো বাঁশের দৈর্ঘ্য থেকে জল ও কাদায় যেটা আছে বিয়োগ দিয়ে দেবে, তার মানে 14.09 থেকে 7.21 বিয়োগ দেবে। 9 থেকে 1 বিয়োগ হলে 8, এটাকে 10 ধরছে, 8 গাটে 10, হাতে 1, 7 একে 8, আর কোথায় 14? 6 গাটে 14। তার মানে জল ও কাদার ওপরে না, এটা হবে, হ্যাঁ, জল ও কাদার ওপরে আছে 6.88 মিটার বাঁশ আছে। ঠিক আছে, জল ও কাদার মোট এতটা ছিল 7.21, তাহলে জল ও কাদার ওপরে আছে 6.88 মিটার বাঁশ। গতে দিয়েছে 3-এর 5 এবং 4-এর 7-এর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় লেখো। তো 3-এর 5 এবং 4-এর 7-এর একই হর বিশিষ্ট করবে। 5 আর 7-এর লসাগু হবে 35, তো এগুলোকে একই হর বিশিষ্ট করলে হবে 21-এর 35 আর 20-এর 35। তাহলে সব থেকে বড় হবে 21-এর 35 মানে 3-এর 5, আর ছোট হবে 4-এর 7। ঘতে দিয়েছে একটা কলসিতে 4.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল ওই কলসিতে ঢালা হলো, এখন কত লিটার জল কলসিতে আছে? তাহলে এই যে 3টে 1 লিটার জল ভর্তি বোতল মানে একটা বোতলে 1 লিটার জল ধরে, তাহলে 3টে সেই রকম বোতল, তার মানে 3 লিটার জল। তাহলে কলসিতে জল ছিল 4.783 লিটার আর জল ঢালা হলো 3 লিটার, যোগ করে দেবে 7.783 লিটার জল এখন কলসিতে আছে। উঙতে দিয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে 2 পূর্ণ 2-এর 10, তার মানে লিখবে 2.5। 3-এর কয়ের সরলে আসি।
তো এখানে সরলটা তুলবে, এখানে এটা রেখা বন্ধনী, এই কাজটা আগে করবে। 1 থেকে 1 বিয়োগ হলে 0, তাহলে এখান থেকে 2 পাচ্ছি, 5 বিয়োগ 2 3, 8 থেকে 3 বিয়োগ হলে হয় 5। আর এখানে 16 আর বন্ধনীর মাঝে চিহ্ন নেই, তাই এর লিখলাম 16 এর 5 সমান 80। খতে বলেছে সুজিতের বাবা বাজার থেকে 5/2 3 কিলোগ্রাম আটা, 1/1 7 কিলোগ্রাম ডাল এবং 2/3 14 কিলোগ্রাম ময়দা কিনেছেন। তিনি মোট কত কিলোগ্রাম জিনিস কিনেছেন? তো এগুলো যোগ করে দেবে, তাহলে মোট জিনিসের ওজন হবে, এগুলো মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে যাবে। প্রথমেরটা 5/2 3, এটাকে মিশ্র থেকে অপ্রকৃত গেলে হবে 3 5 15 2 17 3, এটা হবে 7 1 7 1 8 7 আর 14 2 28, 7 3 31 14। এবার 3 7 এবং 14 লসাগু হবে 42। তাহলে এর হর হচ্ছে 3, 3 বাদ দাও, 7 2 14, 14 আর 17 গুণ করবে, এর হর 7, এখান থেকে 7 বাদ দাও, 3 2 6, 6 গুণ 8, আর এর হর 14, 7 আর 2 বাদ দাও, পড়ে আছে 3, 31 গুণ 3, তাহলে 238 যোগ 48 যোগ 93/42। তাহলে এই তিনটে যোগ করলে হচ্ছে 379/42। এটা অপ্রকৃত মিশ্রে গেলে হবে 9/1 9 বাদ যাবে, এই যেখানে ভাগ করে দেখিয়ে দিয়েছি, 9 2 18 8, হাতে 1, 4 9 36 1 37, তাহলে 9 থেকে 8 বিয়োগ হলে এটা 1, 9/1 কিলোগ্রাম হবে মোট জিনিসের ওজন। মোট তিনি 9/1 কিলোগ্রাম জিনিস কিনেছেন। গতে দিয়েছে একটা বাঁশে 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ আর 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? তো লিখবে ধরি পুরো বাঁশ সমান 1 অংশ, তাহলে রং করা হয়েছে, এই ভগ্নাংশগুলো যোগ করবে, 2/13 1/3 আর 8/39, তো 13 3 আর 39 লসাগু হচ্ছে 39, তাহলে এর হর হচ্ছে 13, তাই এর লবকে 3 দিয়ে গুণ করবে, 3 2 6, এর হর হচ্ছে 3, তাই এর লবকে 13 দিয়ে গুণ করে 13 1 13, আর এটা যেহেতু 39 8 বসে গেল, তো যোগ করে হচ্ছে 27 39 অংশে। তো এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, 3 9 27 আর 3 13 39, তাহলে 9 13 অংশ। তাহলে বাকি বাঁশ সমান 1 বিয়োগ 9 13, তাহলে 13 বিয়োগ 9/13 মানে 4/13 অংশ রং করা বাকি আছে। ঘ দিয়েছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর বয়সের সমষ্টি কত হবে? তাহলে বাবা এবং ছেলে হচ্ছে দুজন, আর 15 বছর পরে হলে বছর বেড়ে যায়, তাই যোগ হবে, তাহলে 15 বছর পর বয়সের সমষ্টি হবে 60 যোগ 15 গুণ 2, তাহলে 15 2 30, 60 আর 30 যোগ করলে হবে 90 বছর। আর মতো একটা সরল আছে, তো এই বন্ধনীর কাজটা আগে করব। 2 আর 9 লসাগু হচ্ছে 18, তো 9 1 9 আর 2 2 4, 13 আর 18। এবার এটা যেহেতু যোগ ছিল 5 আর 18, তো এটাকে একসাথে করে নিয়েছি আর বিয়োগটাকে পেছনে রেখে দিয়েছি। এবার এই দুটো একই হর বিশিষ্ট ভগ্নাংশ, তো এদের যোগ করে নিলাম, যোগ করে হচ্ছে 18 আর 18 মানে 1, 18কে 18 দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে 1 বিয়োগ 4 15, এবার 1 বিয়োগ 4 15 মানে 15 বিয়োগ 4/15, তার মানে 11 15, 11 15। তো এই ছিল পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের অঙ্কগুলি।